7 কিলোমিটার এখন অবধি শেষ হচ্ছে না। 7 কিলোমিটার মনে হচ্ছে 70 কিলোমিটার মতন। हालने से आ रहे हो क्या आप लोग? हालने जा रहे हैं आप लोग? हाँ हम लोग हालने जा रहे हैं। শুধু ভিউটা দেখো। गुड मॉर्निंग फ्रॉम পাং বাইক রাতে মোটামুটি ঢুকতে 8:30 বেজে গেছে। আর ঠিক চারিদিকটা দেখো, চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা রয়েছি। এখানে কারেন্ট থাকে না সকালে, আর সন্ধ্যাবেলা পাবে, কিন্তু সেটাও আবার রাত্রি 11টা অবধি। আর নেটওয়ার্ক নেই, কোনো সিমেরই নেটওয়ার্ক নেই। তো ওই এখানে একমাত্র জিও পোস্টপেড চলবে। যাদের জিও পোস্টপেড আছে তাহলে ঠিক আছে। আমরা দাদার ছেলের নেটে রিচার্জ করে দিয়ে আমরা নেট ইউজ করছিলাম। তো একটু কফি খাচ্ছি সকাল সকাল, এবারে বেরোবো হানলের উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে অন দ্য ওয়ে। তো পাং থেকে আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখান থেকে যাবো ডাইরেক্ট হানলে। আমরা লে হয়ে যাবো না, এখান থেকে 20 কিলোমিটার পর বললো ডান দিক নিতে, ওখান থেকে হারলে সোজা। তো চলো ওই রাস্তাটাই নেবো। আর এরকম রাস্তা মোটামুটি বললো 7 কিলোমিটার এরকম রাস্তা আছে, তারপর যে ভালো রাস্তা আছে। চলো দেখা যাক কী হয়। 7 কিলোমিটার এখন অবধি শেষ হচ্ছে না। 7 কিলোমিটার মনে হচ্ছে 70 কিলোমিটার মতন। আর পুরো রাস্তা এরকম স্টনচিপ পড়ে আছে, কী হবে কে জানে। যাচ্ছি আস্তে আস্তে, চলো। আর ওদিকে কালো পাহাড়। এই হলো রাস্তা, পেলাম এতক্ষণ পরে। ও বাঁচলাম। চারিদিকে কালো পাহাড়, মাঝখানে রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি। চলো, আমরা এখন মরুভূমির মাঝখান থেকে যাচ্ছি। দেখো চারিদিকে শুধু হলুদ পাথর আর বালি ভর্তি, মাঝখানে ছোটো ছোটো ঘাস। শুধু উটের একটা কমি আছে, উট দিয়ে দিলে হয়ে যাবে। চারিদিকে পুরো শূন্য, মাঝখান দিয়ে রাস্তা, আমরা চলে যাচ্ছি। তো ভাই পাং থেকে সোজা এসেছি আমরা, একটাই রাস্তা একদম সোজা, এটা চলে যাচ্ছে সোজা লের দিকে। আর ঠিক এই জায়গাটা দেখবে তস্কার লেন, এখান থেকে ডান দিক নিতে হবে, তাহলে সোজা গিয়ে হানলে একদম ডাইরেক্ট হানলেতে উঠবে। আর সোজা বেরিয়ে গেলে লে হয়ে ঘুরে হানলেতে ঢুকতে হবে। এটা শর্টকাট, তাই জন্য এইটা দিয়ে ডান দিকে ঢুকে নেবে। আর আমরা এখানে দাঁড়িয়েছি, একটু টিফিন ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর একবারে বেরোবো হানলের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, করে আমরা বেরিয়ে গেছি আমাদের উদ্দেশ্যে হানলে। তো সোজা যাবো এই রাস্তাতে, একদম কোনো দিকে কিছু নেই। ওর চারিদিকে ধুধু করছে মাঠ। জায়গাটা দেখো, পুরো ধুধু করছে, ধুধু। ভাই পাহাড়ে হরিণ দেখতে পেলাম, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। ওই দেখো পাহাড়ি হরিণ ছুটে। খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ভ্যালি। ওফ, তো ভালো রাস্তা শেষ করে আবার খারাপ রাস্তা পড়ে গেছি। আর দুদিকে দুটো হলুদ পাহাড়, এদিকে হলুদ ওদিকে হলুদ, মাঝখানে একটা কালো পাহাড়। দেখো এইভাবে আমরা চলে যাচ্ছে। দেখি টুকটুক করতে করতে ঠিক পৌঁছে যাবো। চলো চলো। हालने से आ रहे हो क्या आप लोग? हालने जा रहे हैं आप लोग? हाँ हम लोग हालने जा रहे हैं। कितना किलोमीटर होगा फिर? इधर से आप माए ब्रिज पकड़ना है। हाँ माए ब्रिज से बहुत अच्छा रोड है। ठीक, माए ब्रिज तक ऐसा ही है रोड।
अच्छा, उसके बाद से बहुत अच्छा रोड है। अच्छा अच्छा, ठीक है, थैंक यू লেডি বাইকার ভাই। এখানে পুরোটা বালি আর স্টোনচিপের রাস্তা, চাকা স্কিড খেয়ে যাচ্ছে, ডবলে আছে তাও। বাবু কত মোটা পরিমাণে বালি। চলো মায়া অবধি যেতে হবে, মায়া ব্রিজের পর থেকে ভালো রাস্তা আছে। সাদা পাথর, সাদা পাহাড়, ওপরে খয়েরি পাহাড়, ওখানে খয়েরি পাহাড়, পেছনে কালো পাহাড়, এপারটা সবুজ পাহাড়। আচ্ছা, উপরে ওটা একটু স্নোফল পড়ে আছে, স্নো রয়েছে, আর এখানে মেঘটা পড়েছে যারা ছাওয়া রয়েছে। দেখো কত সুন্দর, পুরো ফাঁকা ধুধু করছে আর আমরা চলে যাচ্ছি। হোয়াট এ বিউটি ম্যান। সাদা পাহাড় দুদিকে, মাঝখানে পুরো সবুজ ঘাস। হোয়াট এ বিউটি। তখন যে কালো পাহাড়টা দেখছিলাম, এই যে এই পাহাড়টা, এইটা, বাপরে বাপ। এই পাহাড়গুলো আবার গ্রিন, দেখো পুরো গ্রিন, পুরো সবুজ রঙের পাহাড়। ও ভাই, তো ভাই দেখতে দেখতে আমরা মাহে ব্রিজ চলে এসেছি। এই মাহে ব্রিজ জাস্ট ক্রস করছি আমরা এখন। ইয়াহু, ইয়া কাটি কুটি যাবো, কাটি কুটিয়ে কাঠের ওপর দিয়ে যাবো। তো মাহে ব্রিজ ক্রস করে গেছি। ওই যে পান্না দাঁড়িয়ে আছে আমার জন্য। চলো তাহলে এগোতে থাকি। তো এখানে পুলিশে এন্ট্রি করতে হবে মাহে ব্রিজের গোড়াতে। मैम यहाँ से हार्डली 90 किलोमीटर, ठीक है, थैंक यू। আমাদের এন্ট্রি করে নিলাম, বাইকের নাম্বার এখান থেকে বললো 90 কিলোমিটার হাঁটলে, আর 22 কিলোমিটার পর সব ফোনে নেটওয়ার্ক চলে আসবে, সে জিও বিএসএনএল যাই হোক না কেন। বললো 22 কিলোমিটার পর চলে আসবে, বললো পেট্রোল পাম্পও আছে। ঠিক আছে ম্যাডাম, জয় হিন্দ। চলো আমরা আমাদের গন্তব্যস্থলে যাই, তারপরে দেখছি কি করা যায়। পুরো লাল পাহাড়, আর তো জায়গাটা দেখো, উফ কি লাগছে। পাহাড় 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 পাহাড়, শুধু পাহাড়, শুধু ভিউটা দেখো, নীল জল। ওফ ভাই, আমার প্যান্থার। জানি না আবার কবে আসতে পারবো কি পারবো না, বাট যা আছে এই আছে। মিলিটারি বেস ক্যাম্প ছিল, এই কারণে ভিডিও করা যাবে না, আমাদের দেশের সুরক্ষা আগে। আর তাছাড়া নেচারটা ঠিক এরকম, ঠিক ওই পার্টটা মনে হয় চায়না, মনে যা হচ্ছে। আর সামনে পুরো একদম এই ওয়েদার সুপার। এইটাই তো দেখতে সবাই ছুটে আসে। ওফ, হোয়াট এ ভিউ। এটা হলো নয়মা, একটা ভিলেজ, খুব সুন্দর ভিলেজ। টিফিন ব্রেকফাস্টের ব্যবস্থা আছে দেখো। আর এখানকার কমন ডায়লগ হলো জুলে, মানে ভালো আছো। আমরা এখন নয়মাতে আছি, হানলের আগে 70 কিলোমিটার আগে পড়ে এই গ্রামটা। এখানে এসে আমি একটা বিএসএনএলের সিম নিলাম আর মেমোরি কার্ড নিলাম, যেটা আমার সবার থেকে বেশি প্রয়োজন। কারণ আমার মাউন্ট ক্যামেরার গোপ্রোর মানে যে দুটো নিয়ে এসেছি 64 GB, একটাও সাপোর্ট করছিল না, এত বেকার হয়ে গেছে। তো এখান থেকে নিলাম, আমার কাছে 500 টাকা নিল একটা বিএসএনএল সিম উইথ রিচার্জ 48 ডেজ। তো ওটা 2-4 ঘন্টার মধ্যে স্টার্ট হয়ে যাবে, তখন আমি বাড়িতে ফোন করতে পারবো। তো চলো চা কফি খেয়ে ডাইরেক্ট বেরিয়ে যাই।
নয়মা শহর, ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর। सर जी हाल लो सीधा एकदम। थैंक यू सर जी। তো নওমা জাস্ট ক্রস করছি, আর দেখো ডানাতে সব বাইকাররা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে একদম ব্রেকফাস্ট করছে। আর বা হাতে দেখাও ঠিক পেট্রোল পাম্প রয়েছে এখানে, নতুন খুলেছে। কোনো বাইকারদের তেল নিয়ে আশা করি আর প্রবলেম হবে না, কারণ এখানেও নতুন পেট্রোল পাম্প খুলে গেছে। সামনে অসাধারণ ভিউ আসতে চলেছে, তোমরা ততক্ষণ একটু ভিউ এনজয় করো। দেখতে দেখতে আমরা চলে আসলাম চেকপোস্ট। অনেক গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ডান দিকে সব আর্মি অফিসাররা বসে আছে, আর এই হলো ব্যারিকেড। তো গাড়িটা লাগিয়ে দেখি কি বলে এনারা। চলো তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো ভাই সামনে যেটা দেখতে পাচ্ছ, এখানে সবাইকে পারমিট জমা দিতে হচ্ছে। আর এই আমাদের দুটো বাইক, আর এই যে বাদিকে এরা যে দাঁড়িয়ে আছে, এরাও সেমভাবে ফেসেছে আমাদের মতনই। এরাও জিজ্ঞাসা করেছিল, এদেরকে বলা হয়েছে যে কোনো পারমিট লাগবে না। তো আমার কাছেও কোনো পারমিট ছিল না। স্যারকে আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার কী করা যায়, আমরা থেকে যেতে হবে ওই পারে, আমরা হানলে যাব। তো স্যার ভেতরে গেলেন, আমাদের নাম্বার প্লেটটা দেখলো যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। তো স্যার ভেতরে গিয়ে বড় অফিসারের সাথে কথা বললেন। আর এখানে কোনো টাওয়ার নেই, কিছু নেই যে আমরা এখান থেকে দাঁড় করিয়ে যে লাইসেন্স বার করতে পারবো। এনাকে আমরা রিকোয়েস্ট করলাম, সবাই মিলে রিকোয়েস্ট করলাম। তারপর উনি গিয়ে স্যারকে ডেকে আনলেন। তো বড় স্যার এসে আমাদেরকে বললেন যে তোমরা 5 কিলোমিটার পেছনে যাও, গিয়ে ওখানে ফোনের টাওয়ার পাবে, ওখান থেকে তোমরা ফোনে পারমিটটা করো, পারমিটটা বার করে আনো, তোমরা তারপর এখান থেকে ওই পারে যেতে পারবে, মানে হানলে যেতে পারবে, এটা ক্রস করতে পারবে। তো আমরা আবার 5 কিলোমিটার পেছনে গেলাম এই ক্যাফেটায়। এটা আর্মিদের একটা ক্যাফে। আর এই দাদারা আমাদের খুব হেল্প করলেন, এরা বাইরে থেকে এসছে, ইরান থেকে। তো এনাদের কাছে এয়ারটেলের পোস্টপেড সিম ছিল, তো এখানে টাওয়ার ছিল এনাদের কাছে। তো এনাদের থেকে আমরা নেট চাই, তো ওখান থেকে আমরা অনলাইনে পারমিটটা বার করি, দিয়ে আমরা আবার রিটার্ন যাই। আর শুভর তো পারমিট করাই ছিল, ওর প্রবলেম ছিল না। একসাথে আমরা রাইড করব, একসাথে জয়েন হয়ে রয়েছি, তো পুরো রাইডটা একসাথেই কমপ্লিট করব। আর অ্যাট লাস্ট আমরা এখানে পারমিটটা দেখিয়ে আমাদের রাইড আবার কন্টিনিউ চালু হয়ে গেছে। এবারে আমরা হানলের দিকে ঢুকছি। চলো তোমরা একটু ভিউ
উপভোগ করো, ভালো ভালো ভিউ আছে সামনে। আর সবাইকে বলবো একটাই কথা, পারমিটটা তোমরা এখান থেকেও বানাতে পারো বা মানালি যেদিন যাবে ওখানে গিয়ে বানিয়ে নেবে। আমরা যে এইভাবে একটা প্রবলেমে পড়বো সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর ঠিক আছে, চলো নো ইস্যু, চলো তোমরা ভিউ এনজয় করো। তো ভাই শুধু ভিউটা দেখো, ওই পারে কালো পাহাড়, এই পারে হলুদ পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা সুন্দর নদী, কি সুন্দরভাবে বয়ে গেছে। এইসব দেখার জন্যই তো আসা, লোকে লাদাখ আসেই তো এই করতে। এই যে প্রকৃতির একটা নেচার একটা ভিউ, ওফ, পুরো মন শান্তি করে দেয়। ঠিক আছে, তোমরা প্রকৃতি ভিউয়ের মজা নাও। তো দেখতে দেখতে আমরা অনেকটা দূরই চলে আসলাম। আর এই জায়গাটা দেখো, দুপারে বালি, মাঝখানে শুধু রাস্তা, আর কিছু নয়। সামনে একটা আমাদের রাইডিং গ্রুপ আসছে, মোটামুটি একটা ভালো বড় রাইডের গ্রুপ। টাটা 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 সবাইকে, সবাই ফিরছে আর আমরা যাচ্ছি। চলো আমরাও জয় করব, জয় করতেই তো এসছি। তো দেখতে দেখতে অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম হানলে। দেখো ডান দিকে সব বাইকাররা দাঁড়িয়ে আছে, আর বাদিকে একটু দাঁড়াও, বাদিকে উমলিংলা 92 কিলোমিটার, এটা দিয়ে যেতে হবে আমাদের উমলিংলা, মানে যেটা আমরা কালকে সকালে করতে চলেছি। ডান দিকে শুভ দাঁড়িয়ে আছে। গুড ইভিনিং ফ্রম হানলে। তো আমরা এখানে এসে একটা হোমস্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, হোমস্টে পড়েছে 1000 টাকা করে পার হেড, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার দেবে, প্রোভাইড করবে আমাদেরকে। তো ভাই দুপুরে লাঞ্চ সেরে এখানে খেলাম একটু ফ্রাইড রাইস, অত ভালো বানাতে পারে না, বাট মোটামুটি ঠিক আছে, চলে যাবে। একটু ফ্রাইড রাইস খেলাম, ডিমের অমলেট নিলাম, আর ঘুরতে এসছে মনেস্ট্রি, দেখতে পাচ্ছ। আর শুধু ভিউটা দেখো, ও ভাই সাহ, মানে কোথায় চলে এসেছি। পেছনে দেখো, ও চলো ভিডিও এখানে শেষ করলাম। যদি রাতে গ্যালাক্সি দেখতে পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমরা হারলেতেই রয়েছি, আশা করছি দেখতে পাবো। দেখতে পেলে তোমাদেরকে ভিডিও দেখিয়ে শেষ করব। তো ভাই এটা হলো আমাদের রুম, দেখো পার হেড 1000 টাকা করে। তো আমরা 4 জন আছি, 1 2 3 4 5 6 7খানা বেড আর এতগুলো কম্বল। শুভ তো ম্যাগি চলে এসছে, শোনা ওঠো, ছেলেটা টায়ার্ড হয়ে গেছে গো। আরে थोड़ा पीने का पानी दीजिए उसको। 2 बोतल दीजिए। बोतल तो नहीं है, कैसा है आपका? কি হলো, ওটা কি করছিস? ठंड जग में तो है आपका। এই অত কি ঠান্ডা নেই স্যার। ম্যাগি খাচ্ছেন দেখুন, বাইরে খেতে গেছিল, খাবার পছন্দ হয়নি, মারা খাই। এই ম্যাগি পড়ে যাবে, ওই ওই ওটো ওই বড় কি করছো এগুলো? ঠিক আছে চলো, রাতে যদি গ্যালাক্সি দেখা হয় নিশ্চয়ই দেখাবো। ওই গ্যালাক্সি এখানে এই সবে, এখানে বাজে এখন 8টা, আর এই ভিউ, মানে এখন অব্দি বিকেল চলছে। চলো তাহলে টাটা টাটা, গুড নাইট। দেখা হচ্ছে যদি গ্যালাক্সি দেখতে যাই তাহলে,
নাহলে কালকে সকালে অমলিগলা পাস আমরা জয় করব, তাই তো পার্টনার? ও আছে তো আমার সাথে।